আমেরিকাকে ক্ষমতা দেখাতে শুরু করেছে ইরান। নিষেধাজ্ঞা না মেনেই তৈরি করেছে ভয়ঙ্কর ফাইটার জেট। বিশ্ব রাজনীতির দাবার চাল উল্টে যেতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এতদিন যাদের একচ্ছত্র আধিপত্য ছিল, সেই সুপার পাওয়ার আমেরিকার কপালে এখন চিন্তার ভাঁজ। পেন্টাগনের শত শত স্যাটেলাইট আর গোয়েন্দার নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এমন এক মারণাস্ত্র তৈরি করেছে যা পশ্চিমা বিশ্বের সামরিক হিসেব নিকেশ পুরোপুরি বদলে দিতে পারে। দশকের পর দশক ধরে চলে আসা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কি তবে ব্যর্থ হলো? ইরান কি সত্যি আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির সমকক্ষ হয়ে উঠেছে? আজ আমরা উন্মোচন করব পারস্য উপসাগরের বুকে ইরানের সেই গোপন তুরুপের তাস, যার নাম শুনলেই এখন মার্কিন রণতরীতে সাইরেন বেজে ওঠে। দর্শক, স্বাগতম আমাদের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা কথা বলবো ইরানের তৈরি বিতর্কিত এবং ভয়ঙ্কর স্টেলথ ফাইটার জেট কাহের 313 বা বিজয় 313 নিয়ে। মহাসাগরের ওপার থেকে আমেরিকা যখন ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছিল, তখন তেহরানের গোপন বাংকারগুলোতে চলছিল এক মহাযজ্ঞ। পশ্চিমা মিডিয়াগুলো শুরুতে একে ইরানের প্রোপাগ্যান্ডা বা প্রচারণামূলক মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ সামরিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। 2013 সালে যখন কাহের 313 প্রথম জনসম্মুখে আনা হয়, তখন বিশ্ব অবাক হয়ে দেখেছিল এজন্য হলিউড মুভির কোনো কাল্পনিক বিমান। কিন্তু এটি কাল্পনিক নয়, বরং বাস্তব, এবং এর বাস্তবতা আমেরিকার জন্য এক দুঃস্বপ্নের নাম। ইরানের সামরিক প্রকৌশলীরা একে তৈরি করেছেন তাদের জিহাদ অফ সেলফ সাফিসিয়েন্সি বা আত্মনির্ভরশীলতার প্রতীক হিসেবে। কিন্তু কেন এই বিমানটি আমেরিকার জন্য এত বড় হুমকির কারণ? প্রথমেই আসা যাক এর প্রযুক্তির দিকে। কাহের 313 কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। সহজ ভাষায় বললে এটি রাডারে অদৃশ্য থাকার ক্ষমতা রাখে। আমেরিকার F-35 বা F-22 র্যাপটরের মতো দামি বিমানগুলো যে প্রযুক্তির বড়াই করে, ইরান তার নিজেদের মেধা দিয়েই অর্জন করেছে। এর জ্যামিতিক গঠন এবং বডিতে ব্যবহৃত বিশেষ মেটেরিয়াল এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শত্রুর রাডার তরঙ্গকে শুষে নেয় অথবা বিভ্রান্ত করে দেয়। অর্থাৎ আমেরিকার শক্তিশালী রাডার সিস্টেম যখন বুঝতেই পারবে না যে তাদের আকাশ সীমায় কিছু ঢুকেছে, ঠিক তখনই কাহের 313 তার কাজ সেরে মিলিয়ে যাবে দিগন্তে। তবে এর চেয়েও ভয়ের কারণ হলো এর উড্ডয়ন কৌশল। সামরিক বিশেষজ্ঞদের মতে কাহের 313-কে ডিজাইন করা হয়েছে লো অল্টিটিউড ফ্লাইং বা মাটির খুব কাছ দিয়ে ওড়ার জন্য। পারস্য উপসাগরের উত্তাল ঢেউয়ের গা ঘেঁষে যখন এই জেটগুলো উড়ে যাবে, তখন আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো কার্যত অন্ধ হয়ে থাকবে। প্যাট্রিয়ট বা থার্ডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সাধারণত অনেক উঁচুতে থাকা ব্যালিস্টিক মিসাইল বা বড় বিমান ধ্বংসে পারদর্শী, কিন্তু সাগরের পানির স্তর ঘেঁষে উড়ে আসা ছোট আকারের এই স্টেলথ ফাইটারগুলোকে শনাক্ত করা তাদের জন্য প্রায় অসম্ভব। আর ঠিক এই দুর্বলতাকে কাজে লাগাতে চায় ইরান। আমেরিকার নৌবহর বা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো পারস্য উপসাগরে সবসময় নিজেদের নিরাপদ মনে করে, কিন্তু কাহের 313 এই নিরাপত্তার ধারণাকে চূর্ণ করে দিয়েছে। এটি আকারে ছোট হয়, এর রাডার ক্রস সেকশন বা RCS অত্যন্ত কম, ফলে এটি শত্রু জাহাজের খুব কাছে গিয়ে অতর্কিত হামলা বা সারপ্রাইজ অ্যাটাক চালাতে সক্ষম। কল্পনা করুন, আমেরিকার বিশাল বিমানবাহী রণতরী সাগরে ভাসছে, হঠাৎ রাডারে কোনো সংকেত না ছাড়াই আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল আশ্রয় পড়লো, কোনো প্রস্তুতির সময়টুকুও পাওয়া গেল না। এই ধরনের হামলার ক্ষমতাই ইরানকে আজ আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস যোগাচ্ছে। এই বিমানের আরেকটি বিশেষত্ব হলো এর শর্ট টেক অফ ও ল্যান্ডিং ক্ষমতা। আধুনিক যুদ্ধে বিমান ঘাঁটিগুলোই থাকে শত্রুর প্রথম টার্গেট। আমেরিকা যদি ইরানের প্রধান রানওয়েগুলো ধ্বংস করে দেয়, তবুও কাহের 313-কে মাটিতে বসিয়ে রাখা যাবে না। এটি খুব ছোট রানওয়ে, এমনকি দুর্গম পাহাড়ি রাস্তা বা গোপন ছোট ঘাঁটি থেকেও উড্ডয়ন করতে পারে। অর্থাৎ যুদ্ধের ময়দানে ইরানকে আকাশ শূন্য করা আমেরিকার পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। এটি স্মার্ট বোমা এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি গাইডেড মিসাইল বহন করতে পারে, যা নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। এখন প্রশ্ন হলো, আমেরিকার এত বিশাল বাজেট আর প্রযুক্তির সামনে ইরান কি আসলেই টিকতে পারবে? বিশ্লেষকরা বলছেন ইরান এখানে সিমেট্রিক বা সমশক্তির যুদ্ধে যাবে না, তারা লড়বে এসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশলে। আর এখানেই কাহের 313 গেম চেঞ্জার। ইরান একটি বা দুটি বিমান দিয়ে হামলা চালাবে না, তাদের পরিকল্পনা হলো সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আক্রমণ। একদিকে সাগরের বুক চিরে ধেয়ে আসবে শত শত দ্রুতগতির গানবোট, আর আকাশ থেকে নামবে কাহের 313-র বহর। ড্রোন এবং এই স্টেলথ ফাইটারগুলো যখন একসাথে পঙ্গপালের মতো আক্রমণ শুরু করবে, তখন আমেরিকার অত্যাধুনিক ডিফেন্স কম্পিউটারগুলো বিভ্রান্ত হয়ে পড়বে। এতগুলো টার্গেটকে একসাথে লক করা এবং ধ্বংস করা বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষে সম্ভব নয়। ভৌগোলিক অবস্থানও এখানে ইরানের পক্ষে। হরমুজ প্রণালীর মতো সরু এবং কৌশলগত স্থানে আমেরিকার নড়াচড়া ইরানের নখদর্পণে। কাহের 313 এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে ওই অঞ্চলকে আমেরিকার জন্য এক মৃত্যু ফাঁদে
পরিণত করতে পারে। আমেরিকা দীর্ঘদিন ধরে প্রযুক্তির অহংকারে মগ্ন ছিল। তারা ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে হাত পা বেঁধে রাখা যাবে, কিন্তু কাহের 313 প্রমাণ করেছে বাঘকে খাঁচায় বন্দি করার চেষ্টা করলে সে আরো হিংস্র হয়ে ওঠে। এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি পশ্চিমাদের গালে ইরানের কষে দেওয়া এক চর। এটি একটি বার্তা যে ইরান কারোর দয়ার উপর নির্ভর করে না। পেন্টাগনের কর্তারা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে কাহেল 313 মতো প্রজেক্টগুলোকে শুরুতে গুরুত্ব না দেয়া ছিল তাদের ঐতিহাসিক ভুল। কম খরচে তৈরি এই বিমানগুলো আমেরিকার $1 ট্রিলিয়ন সামরিক বাজেটের সামনে এক বিশাল মনস্তাত্ত্বিক পরাজয়। ইরান প্রমাণ করেছে যুদ্ধের ময়দানে কেবল দামি অস্ত্র থাকলেই হয় না, প্রয়োজন হয় সাহসিকতা আর নিজস্ব উদ্ভাবনী শক্তির। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে? কাহের 313 কি সত্যি কোনো বড় যুদ্ধে আমেরিকার দম্ভ চূর্ণ করবে, নাকি এটি কেবলই ইরানের শক্তি প্রদর্শনের মহড়া? উত্তর যাই হোক, এটা নিশ্চিত যে মধ্যপ্রাচ্যের আকাশে একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়েছে। ইরান এখন আর কেবল হুমকি দিচ্ছে না, তারা আঘাত করার পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। আর সেই প্রস্তুতির সবচেয়ে ভয়ঙ্কর নাম কাহের 313।